সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মূলত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আজকে যে ভিডিওটা আসলে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন কিন্তু চিংড়ি মাছ নিয়ে চাষ করতেছি। অনেক মৎস্যজীবী ভাইরা আছে, এখানে অনেকে দেখা যাচ্ছে কোটিপতি হয়েছে, অনেক কিন্তু একদম দেখা যাচ্ছে লো হয়ে গেছে, ব্যবসায় দেখা যাচ্ছে ধ্বংস হয়ে গেছে। এক কথা আমাদের একদম মানে গ্রাম্য ভাষায় বললাম। মূল বিষয় হচ্ছে চিংড়ি মাছ নিয়ে কথা বলার মূল টার্গেট যেটা যে আমার যারা নতুন তরুণ উদ্যোক্তা ভাইরা আছে, যাদেরকে ঘের বেরিয়ে আছে, যারা চিংড়ি মাছ চাষ করে আবার নতুন করে ডেভেলপ করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত আমি কিছু টিপস নিয়ে আসতেছি। যেটা হচ্ছে মূলত আপনারা যারা মনে করেন যে চিংড়ি মাছ চাষ করতে চাচ্ছেন, অনেকে আপনারা হচ্ছে ডিরেক্ট রেনু চাষ করেন। এই রেনুতে অনেক সময় দেখা যাচ্ছে ভাইরাসের সম্ভাবনা থাকে এবং ভাইরাস লাগে। তো আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য ডিরেক্ট নদীর রেনুটা নেওয়ার জন্য, কারণ নদীর যে রেনু কিন্তু ভালো হয়। এবং আমরা এখন ধরেন আজকের যে মাছটা আমরা দেখাচ্ছি বা এই মাছটা আমরা কিন্তু ডেলিভারি করতেছি, এটা কিন্তু হচ্ছে নদীরই রেনু এবং রেনুর থেকে কিন্তু মূলত পিচে রূপান্তরিত হয়েছে এবং এটা 3 ইঞ্চি সাইজের যে পিস মাছ, এটা আমরা বিক্রি করতেছি। এবং আজকের মূলত ভুমরা বর্ডার, আপনারা জানেন বাংলাদেশের ভিতরে একটা বৃহত্তর একটা বর্ডার কিন্তু ভুমরা বর্ডার, এবং সেই ভুমরা বর্ডারে কিন্তু একজন ফিটের যে মূলত মালিক, সেই ফিট মালিক মূলত এই চিংড়ি মাছটা নিচ্ছে। আজকে প্রায় আমরা 15,000 পিস মাছ ডেলিভারি করবো। কিন্তু ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে ভাই আমার মেল মাছটা বেশি দিতে হবে। আপনারা জানেন যে চিংড়ি মাছে কিন্তু মদ্দা মাছটা দ্রুত বড় হয় এবং এই মাছটা যদি বাছাই করে কেউ আপনার কোনো খামারি দেয়, তাহলে অবশ্যই আপনি 100% লাভবান হবেন। কারণ চিংড়ি মাছটা হচ্ছে মদ্দা মাছটা দ্রুত বড় হয় এবং মেয়ে মাছটা একটু কম বড় হয়। তো আমরা সবসময় চেষ্টা করি 95% মদ্দা মাছটা বাছাই করে দিতে। এবং আজকে মূলত যে মাছগুলো দেখতেছেন এগুলো গ্রেটের মাছ এবং এই মাছগুলো আমরা সেল করতেছি। মূল বিষয় হচ্ছে এই মাছগুলো যদি আপনার চাষ করেন, অবশ্যই আপনি 100% লাভবান হবেন, কারণ এটা অনেকটা রিস্ক মুক্ত মাছ। অনেকে রেনু ছাড়তে ভয় পাচ্ছেন, তাদের জন্য বলবো আপনারা কিন্তু এই মাছের চাষ করতে পারেন। এবং এই মাছের সাথে চাষি ফসল হিসেবে কিন্তু আপনি উন্নত জাতের কিছু মাছ, কাপজাতীয় মিশ্র মাছ আপনি শতকে মনে করেন প্রত্যেকটা মাছ দেখা যাচ্ছে 15 পিস করে শতকে কাপজাতীয় মাছ দিতে পারবেন। এবং এই মাছগুলো আপনার 3 মাস থেকে 4 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। এবং এই মাছের খাবারের যে ব্যাপারগুলো বা রোগবালাই যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, আপনারা এখানে নক করতে পারবেন। আমরা যে কোনো বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। আর যারা আপনার চিংড়ি মাছ চাষ করতে নতুন চাষি যারা আছেন, যারা চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের এখানে রেনুর থেকে শুরু করে পিসের মাছ, সকল প্রকারের মাছ আছে। আমরা কিন্তু এই মাছগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারি। আরেকটি কথা জেনে থাকবেন যে আমাদের এই মাছগুলো কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে দিয়ে আসে থাকি। আপনারা যদি আসতে চান, আমাদের এখানে এসে থেকে খেয়ে মাছ বুঝ করে নিতে পারবেন। এবং যদি মনে করেন যে না আমরা আসবো না, আমাদেরকে অর্ডার করবেন, আমাদেরকে অর্ডার করলে আমরা কিন্তু মাছ আপনাদের এখানে পৌঁছে দিয়ে আসবো। তো সুপ্রিয় মৎস্যজীবী, আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে একদম মানে পুকুর প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন। একটা কথা মাথায় রাখবেন যে আমরা অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো ফোন রিসিভ করতে পারি না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নাম ঠিকানা লিখে এবং আপনার জায়গা কতটুকু এটা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে আপনারা করে দিবেন, টেক্সট করে দিবেন এবং আপনারা একটা ভয়েস করে রাখবেন। আমরা যখন ফ্রি হবো তখন অবশ্যই আপনাদেরকে আমরা নক দিব এবং আপনাদের সাথে আলোচনা করবো। তো সুপ্রিয় মৎস্যজীবীরা, আজকের ভিডিওটা মূলত গলদা চিংড়ির পরে আবার কোনো সময় নতুন কোনো ক্যাটফিশ আপনার সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।